আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। এই যে পুকুরে মাছ ধরা হচ্ছে, শিং মাছ না? জি, শিং মাছ। একটু জোরে কথা বলবেন। এখানে আপনি কয় মাস আগে এটা চাষ দিছিলেন? 8 মাস আগে। 8 মাস আগে রেনু সার ছিলেন নাকি? জি, রেনু সার ছিলাম। রেনু সার ছিলেন কতটুকু? রেনু সার ছিলাম 2 কেজির মতো। 2 কেজির মতন। তো 2 কেজির মতন রেনু কি দুটা পুকুর মিলাই সারছেন? দুইটা মিলাই সারছি। এই যে ভাই, এই যে একটা পুকুর দেখতেছেন, আর ওই যে ওই সাইডে লোকগুলা বসে আছে, ওই পাশে আরেকটা পুকুর, দুইটা পুকুর মিলাইয়া 29% জায়গা ভাই 8 মাস আগে মাত্র 2 কেজি শিঙের রেনু সার ছিল। তো এই 8 মাস 2 কেজির শিঙের রেনু সারার পরে এই 8 মাস শ্রম দিছে, খাদ্য দিছে, দেওয়ার পরে এখন ভাই এখান থেকে মাছ বিক্রি করতেছে। এখন ভাইয়ের মুখ থেকে আমরা জানবো যে তিনি মানে কি পরিমাণ মাছ এখানে পাওয়ার আশাবাদী, মানে কি পরিমাণ এখান থেকে সেল করা যাবে বলে আশা করতেছে। তো এখন আপনি যে 2 কেজি শিঙের রেনু সাইরে এখন চাষ করলেন, দীর্ঘ 8 মাস শ্রম দিলেন, তো এখন কি পরিমাণ বিক্রির আশাবাদী আপনি? আমি 60 থেকে 70 মন মাছের আশাবাদী আর কি। 60 থেকে 70 মন শিং মাছ আপনি এখান থেকে বিক্রি করবেন মাত্র 2 কেজি শিঙের রেনু সাইরা। জি জি। তো এই যে আপনি 60 থেকে 70 মন মাছ যদি বিক্রি করেন, কত টাকা মন? এটা আমি 30টা বলে করছিলাম আর কি, বিক্রি করছিলাম 8200 টাকা মন। ও 30টা শিং দিয়া 1 কেজি, এই কথায় 8200 টাকা মন বিক্রি করেন। এখন 12 থেকে 14 টাকা কেজি আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন ভাই ভাবছিল যে 30টাই 1 কেজি, হ্যাঁ 30টাই 1 কেজি হইতে পারে। তো আসলে মাছের সংখ্যা যদি বেশি হয়, কেজিতে দেখা গেছে যত বেশি হবে তত দাম কম, আর হ্যাঁ আর যত কমে কেজি হয়ে যাবে তত কিন্তু দাম বেশি। তো এখন ভাই ভাবছিল যে 30টাই 1 কেজি হইতে পারে, তো ওই হিসাবে ভাই 8200 টাকা মন বিক্রির মানে কথা হইছে। তো এখন দেখতেছে ভাই মানে শেষ করার পরে, মাছ ধরার পরে, যে কয়টাই মন হইতে পারে এখন? এখন 12 থেকে 14টা মন হইতে পারে। কোথায় 30টা আর কোথায় 12 থেকে 14টা। তো এখন আপনার 5 টাকা গ্রেড, তো এখন এটা কত টাকা মন হবে? এখন 5 টাকা গ্রেডে আর কি, 30 টাকা যখন 12টা আসলে 5 টাকা করে আমি পাবো আর কি। আচ্ছা, তাইলে এখন পরে মনটা গিয়ে দাঁড়াবো, এটা আমার হিসাবটা করতে হবে আর কি। ও তো আনুমানিক মনে হয় যে 10 প্লাস হইব আর কি। 10,000 প্লাস। তো এখন কত মন মাছ বিক্রি করার আছে এখান থেকে? 60 থেকে 70 মন। 60 থেকে 70 মন। তো চিন্তা করে দেখেন, 60 থেকে 70 মন যদি হয় তাহলে 6 থেকে 7 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা ইনভেস্ট, 8 মাস সময় শ্রম, আর এখন বিক্রি করতেছেন 6 থেকে 7 লক্ষ টাকা। তো আল্লাহ তাআলা তো আপনাকে বরকত দিচ্ছে, ঠিক না? এই শিং মাছের চাষ করার পরে আমি যদি 10 বার শিং মাছের চাষ করি, তাহলে কি কতবার আপনার এটা মানে আশা করা যায় যে কতবার ফলন আসতে পারে? আশা করা যায় শিং মাছের চাষ করলে প্রতি বছর মাটি খনন করতে হইব। এটা উপরে ময়লা মাটিটা ফালাই দেয়া পরে চাষ করলে মনে হয় আশাবাদী যে প্রতিবারই ফলন মানে ফলন আসবে। আচ্ছা আচ্ছা। না, অনেকেই দেখা গেছে আমাদের এলাকা তো মাছ চাষের জন্য বিখ্যাত। এই যে দেখেন চতুর্দিকে শুধু ফিশারি আর ফিশারি। তো ভাই কিন্তু কিছুদিন আগে ওই পাশে একটা অনেক বিশাল একটা পুকুর আছে, 240 শতাংশ, ওখানেও কি শিং মাছ করছিলেন? না না, এটা পাবদা মাছ। পাবদা কত টাকার বিক্রি করছেন? এটা আমি টাকা পান না এখনো? পাই নাই, সব কিছু বিক্রি করছে, বিহারের কাছ থেকে টাকা নিয়ে নেই এখনো। তাও তো 30-35 লক্ষ টাকা আসতে পারে নাকি? না, আরো বেশি আসবে। আরো বেশি আসবে, কারণ 20 কেজি মাছ, 20 কেজি পাবদা। জি মাশাআল্লাহ। তো দোয়া করবেন, এই আপনারাও কিন্তু চাইলে আপনাদের এলাকায় মাছের চাষ করতে পারেন। আমাদের এখানে অনেকে কিন্তু মাছ চাষ করে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক স্বাবলম্বী, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ। জি, আপনি খুশি তো? জি আলহামদুলিল্লাহ খুশি। বেশি বেশি শুকরিয়া আদায় করা চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাবেন। আর কেউ যদি মাছের ব্যবসা শুরু করতে চান, তাহলে সেটাও আপনি আপনার আগ্রহ ইচ্ছা জানাতে পারেন। আমাদের এখানে অনেকে আছে এরকম মাছ চাষ করে দীর্ঘদিন যাবত, অনেক অভিজ্ঞতা সম্পন্ন, তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আপনারা চাইলে আমি তাদের নাম্বার আপনাদেরকে দিয়ে দিতে পারি, প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।